এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সাম, বিএসসি নার্সিং, জেএনএম, এএনএম, জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক GK20 নিয়ে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। চলো শুরু করা যাক। নাম্বার 1, কোষের শুষ্ক ওজনের কত শতাংশ প্রোটিন থাকে? একটি কোষের শুষ্ক ওজনের কত শতাংশ প্রোটিন থাকে? একটি কোষের শুষ্ক ওজনের 50%ই প্রোটিন থাকে। কত শতাংশ প্রোটিন থাকে? 50% বা 50% প্রোটিন থাকে। ক্লিয়ার? নাম্বার 2, প্রোটিন কথাটি কে নামকরণ করেন? এই প্রোটিন কথাটি নামকরণ করেন ডাচ রসায়নবিদ মাল্ডার। কে নামকরণ করেন? ডাচ রসায়নবিদ মাল্ডার। কত সালে? 1838 সালে। নাম্বার 3, প্রোটিন শব্দটি কোন শব্দ থেকে এসেছে? প্রোটিন শব্দটি এসেছে গ্রিক শব্দ প্রোটিওস থেকে। কোথা থেকে এসেছে বললাম? গ্রিক শব্দ প্রোটিওস থেকে। এই গ্রিক শব্দ প্রোটিওস থেকেই এসেছে প্রোটিন শব্দটি। নাম্বার 4, একজন স্বাভাবিক প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রত্যেক দিন প্রোটিনের চাহিদা তার দৈহিক ওজনের প্রতি কিলোগ্রামের জন্য কত? তার দৈহিক ওজনের প্রতি কিলোগ্রামের জন্য 1 গ্রাম। কত? 1 কিলোগ্রামের জন্য 1 গ্রাম। 1 কিলোগ্রামের জন্য পড়ে কি? 1 গ্রাম। নাম্বার 5, একজন ব্যক্তির ওজন যদি 60 কেজি হয় তাহলে তার দেহে প্রাত্যহিক প্রোটিনের চাহিদা কত হবে? একজন 60 কেজি ওজনের ব্যক্তির প্রত্যেক দিন প্রোটিনের চাহিদা কত হবে? 6 গ্রাম। কত হবে? 6 গ্রাম বা 6 গ্রাম। নাম্বার 6, প্রোটিন কি দ্বারা গঠিত? প্রোটিন 20 ধরনের আলফা অ্যামিনো অ্যাসিড দ্বারা গঠিত। কি দ্বারা গঠিত? এই 20 ধরনের আলফা অ্যামিনো অ্যাসিডের দ্বারা গঠিত প্রোটিন। নাম্বার 7, আইসোইলেকট্রিক পিএইচ কিসের পরিমাণ সমান রাখে? আইসোইলেকট্রিক পিএইচ উভয় প্রকার আয়নের পরিমাণ সমান রাখে। কিসের পরিমাণ? উভয় প্রকার আয়ন, যেমন ঋণাত্মক আয়ন এবং ধনাত্মক আয়ন, এই দুটি আয়নের পরিমাণ সমান রাখে। নাম্বার 8, অ্যামফিপ্যাথিক মলিকিউলে কি পরিলক্ষিত হয়? অ্যামফিপ্যাথিক মলিকিউলে পরিলক্ষিত হয় ধনাত্মক এবং ঋণাত্মক, এই দুটি আয়নীয় অবস্থা পরিলক্ষিত হয়। কি পরিলক্ষিত হয়? ধনাত্মক এই ধনাত্মক এবং ঋণাত্মক আয়নীয় অবস্থা পরিলক্ষিত হয়। ক্লিয়ার? নাম্বার 9, অ্যামফিপ্যাথিক মলিকিউল দেখা যায় কাদের ক্ষেত্রে? অ্যামফিপ্যাথিক মলিকিউল দেখা যায় প্রোটিন এবং অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে। কাদের ক্ষেত্রে? প্রোটিন এবং অ্যামিনো অ্যাসিডের ক্ষেত্রে পরিলক্ষিত হয়। নাম্বার 10, জুইটার আয়ন পরিলক্ষিত হয় কার ক্ষেত্রে? এই জুইটার আয়ন পরিলক্ষিত হয় প্রোটিনের ক্ষেত্রে। কার ক্ষেত্রে বললাম? জুইটার আয়ন পরিলক্ষিত হয় প্রোটিনের ক্ষেত্রে।
নাম্বার 11, অলিগোমেরিক প্রোটিনে পলিপেপটাইডের সংখ্যা কত? অলিগোমেরিক প্রোটিনে পলিপেপটাইডের সংখ্যা হলো 2 থেকে 10টি। কয়টি? 2 থেকে 10টি। 2 থেকে 10টির মধ্যে পলিপেপটাইডের সংখ্যা থাকে অলিগোমেরিক প্রোটিনে। নাম্বার 12, মাল্টিমেরিক প্রোটিনে অ্যামিনো অ্যাসিডের সংখ্যা কত? মাল্টিমেরিক প্রোটিনে অ্যামিনো অ্যাসিডের সংখ্যা থাকে 10-এর অধিক। কয়টি থাকে? 10-এর অধিক। নাম্বার 13, হোমোমেরিক প্রোটিন। হোমোমেরিক প্রোটিনে কি থাকে? একই জাতীয় পলিপেপটাইড থাকে, যেমন বিটা গ্যালাক্টোসাইডেজ। হোমোমেরিক প্রোটিনটা কি? উদাহরণ কি? বিটা গ্যালাক্টো সাইডেজ। ক্লিয়ার? নাম্বার 14, হেটারোমেরিক প্রোটিনটা কি? এই হেটারোমেরিক প্রোটিন হলো বিভিন্ন ধরনের পলিপেপটাইড। কি বললাম? বিভিন্ন ধরনের পলিপেপটাইড দ্বারা গঠিত প্রোটিন। তাহলে হেটারোমেরিক প্রোটিনে কি উপস্থিত থাকে? বিভিন্ন ধরনের পলিপেপটাইড। ক্লিয়ার? তাহলে হেটারোমেরিক প্রোটিনের উদাহরণ কি হবে? হিমোগ্লোবিন। ক্লিয়ার? তাহলে হিমোগ্লোবিনের মধ্যে হেটারোমেরিক প্রোটিনই পরিলক্ষিত হয়। নাম্বার 15, ফাইব্রাস প্রোটিন পরিলক্ষিত হয় কোথায়? ফাইব্রাস প্রোটিন পরিলক্ষিত হয় সিল্কের ফাইব্রোইন, কেরাটিন এবং কোলাজেনে। কোথায় পরিলক্ষিত হয়? তাহলে ফাইব্রাস প্রোটিন কোথায় পরিলক্ষিত হয়? সিল্কের ফাইব্রোইন, কোলাজেন এবং কেরাটিনে। ক্লিয়ার? নাম্বার 16, গ্লোবিউলার প্রোটিন কোথায় কোথায় পরিলক্ষিত হয়? গ্লোবিউলার প্রোটিন পরিলক্ষিত হয় মায়োগ্লোবিউলিন, হিমোগ্লোবিন, ইনসুলিন এবং অ্যালকালাইন ফসফেটেজে। এইগুলোতে পরিলক্ষিত হয় গ্লোবিউলার প্রোটিন। নাম্বার 17, মনোমেরিক প্রোটিনে কি উপস্থিত থাকে? মনোমেরিক প্রোটিনে উপস্থিত থাকে একটি মাত্র পলিপেপটাইড শৃঙ্খল। কি উপস্থিত থাকে? একটি মাত্র পলিপেপটাইড শৃঙ্খল উপস্থিত থাকে। নাম্বার 18, মনোমেরিক প্রোটিনের উদাহরণ কি? মনোমেরিক প্রোটিনের উদাহরণ হলো সাইটোক্রোম সি। কি বললাম? সাইটোক্রোম সি হলো মনোমেরিক প্রোটিনের প্রকৃষ্ট উদাহরণ। নাম্বার 19,
ডাইমেরিক প্রোটিনের উদাহরণ কি? ডাইমেরিক প্রোটিনের উদাহরণ হলো ট্রান্স অ্যামাইলেজ। কি বললাম? ডাইমেরিক প্রোটিনের উদাহরণ হলো ট্রান্স অ্যামাইলেজ। নাম্বার 20, ট্রাইমেরিক প্রোটিনের উদাহরণ কি? এই ট্রাইমেরিক প্রোটিনের উদাহরণ হলো হিমো এরিথ্রিন। কি বললাম? হিমো এরিথ্রিন। তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখে পাঠাও এবং চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।